আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে অত্যন্ত কার্যকারী, সেটি হলো চর্মরোগ। করোনার টিকা দেওয়ার কারণে এমন কোনো লোক নাই যে করোনার টিকা দিয়ে ওই ব্যক্তি সুস্থিতে আছেন বা সুখে আছেন, শান্তিতে আছেন, তার কোনো চর্মরোগ হয় নাই। এরকম ধরনের লোক খুব কম পাওয়া যাবে। তো আজকে যে ঔষধটা দিব, যে কোনো ধরনের চর্মরোগ হোক, একজিমা হোক, পাপড়ি হোক, যে কোনো ধরনের চর্মরোগ হোক, চুলকানি হোক, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। একেবারে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। আজকের ঔষধের পরিমাণ হবে 100 গ্রাম। মোট ট্যাবলেটের সংখ্যা হবে 800টি, মানে 800 ট্যাবলেট হবে। এটার মেয়াদ কাল থাকবে 2 বছর। ওষুধ তৈরি করার 2 বছর পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন। অর্থাৎ একবার যদি ওষুধ তৈরি করেন তাহলে 2 বছর পর্যন্ত আপনি এটা নিজে ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও দিতে পারবেন, আর ইচ্ছা করলে ব্যবসাও করতে পারবেন। যে 10টা উপাদান দ্বারা এই ঔষধ তৈরি করতে হবে। 1 নম্বরে হলো বলাতক। ভলাতক, বড় ভলাতক। এটি একটি ফল জাতীয় ঔষধ, 10 গ্রাম নেবেন। বৎসনাভ, এটা নেবেন 10 গ্রাম। বিরঙ্গ নেবেন 10 গ্রাম। শুন্ঠি মানে আদা শুকাইলে যেটা হয় সেটা হলো শুট বা শুন্ঠি, এটা নেবেন 10 গ্রাম। পিপলি নেবেন 10 গ্রাম। বস 10 গ্রাম। সুরুচি এটা একটা লতা জাতীয় জিনিস, এটা নেবেন, লতা জাতীয় গাছ, এটা নেবেন 10 গ্রাম। হরিতকির অনেক গুণ, চিবাইলে বাড়ে এক গুণ, একটা কথা আছে। তো হরিতকি আপনার চর্মরোগের জন্য খুব ভালো কাজ করে, অত্যন্ত খুব ভালো কাজ করে হরিতকি। এই জন্য হরিতকি নিতে হবে 10 গ্রাম। বিভিতক এটা নেবেন 10 গ্রাম। আমলকি নেবেন 10 গ্রাম। এই মোট ঔষধ হলো 10 প্রকার ওষুধ। মোট ঔষধের পরিমাণ হবে 10টা। আমি আবারও বলছি, ভলাতক 10 গ্রাম, বৎসনাভ 10 গ্রাম, বিরঙ্গ 10 গ্রাম, শুন্ঠি 10 গ্রাম, পিপল 10 গ্রাম, বস 10 গ্রাম, সুরুচি 10 গ্রাম, হরিতকি 10 গ্রাম, বিভিতক 10 গ্রাম, আমলকি 10 গ্রাম। এই মোট ঔষধের পরিমাণ হবে 100 গ্রাম। 100 গ্রাম 10টা ওষুধ 10 গ্রাম করে নেবেন। 100 গ্রাম, 1 গ্রামের 4-এর 1 অংশ করে ট্যাবলেট তৈরি করতে হবে। মানে 1 গ্রাম ওজন যে হয়, 1 গ্রামের 1 গ্রাম ওষুধ দ্বারা 4টা ট্যাবলেট তৈরি করবেন। তাহলে ট্যাবলেট হবে মোট 800 ট্যাবলেট হবে বা 800 ট্যাবলেট হবে। এটি সমস্ত ওষুধগুলো একত্রিত করে নিম পাতার রস দ্বারা এটা আপনার খামিরা তৈরি করতে হবে। যেমন আটার দ্বারা যেমন রুটি বানায়, এরকম একটা শক্ত খামিরা তৈরি করবেন। তৈরি করার পরে এটা 1 গ্রামের 4-এর 1 অংশ, 1 গ্রামের 4-এর 1 অংশ, অর্থাৎ 1 গ্রাম দ্বারা 4টা ট্যাবলেট তৈরি করে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। রোগের তারতম্য অনুযায়ী 1 থেকে 3টা ট্যাবলেট দেওয়া যেতে পারে। রোগের তারতম্য অনুযায়ী 1 থেকে 3টা করে ট্যাবলেট দেওয়া যেতে পারে, অর্থাৎ সকালে 3টা, রাত্রে 3টা, বা সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 3টা, এরকম দেওয়া যেতে পারে রোগের তারতম্য অনুযায়ী।
যেমন বয়স সবার একভাবে ওষুধ দিলে কাজ করবে না। যাদের বয়স কম তাদের ওষুধ কম দিতে হবে, ডোজটা কম দিতে হবে। যাদের বয়স বেশি তাদের ডোজটা বাড়াইয়ে দিতে হবে, বেশি করে দিতে হবে। এগুলো মনে রাখতে হবে। চিকিৎসা যখন করবেন তখন অবশ্যই আপনার এই সমস্ত কথাগুলো মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। তো কোনো বিষয় জানার থাকলে সেটা কমেন্টে জানাবেন। কে কোথার থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিও শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার কাছ থেকে অনুমতি নেবেন। ভালো থাকেন সকলেই, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।